এক টোটো চালককে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল চাঁচল থানার মালতীপুর পঞ্চায়েতের গঙ্গাদেবী গ্রামে। অভিযোগ, দিনের বেলায় নৃশংসভাবে সেই টোটো চালককে খুন করা হয়। মৃত টোটো চালকের নাম আব্দুর রাজ্জাক ওরফে রাজু। রোতোয়া থানা শামসি পঞ্চায়েতের ভগবানপুর গ্রামে তার বাড়ি। তার বাবা মোহাম্মদ মঈনুদ্দিন জানান, ছেলে বিকেল ৩টের সময় মাখনাতলা শ্রমিকদের আনতে চাঁচলের গঙ্গাদেবী গ্রামে গিয়েছিল। তার ঘণ্টা খানিক পরেই জানতে পারি তাকে বারংবার হাঁসুয়ার কোপ দিয়ে খুন করা হয়েছে। আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করি এবং শামসি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী লুৎফা বেবি জানান, ৩টি পুত্র একটি কন্যা সন্তান রয়েছে। তাদের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিল তার স্বামী। গ্রামের এক নিরীহ ছেলেকে খুন করায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরাও। খুনিদের গ্রেফতার করে তাদের চরম শাস্তির দাবি করেছেন তারা। তুই বস, মুখ হাতে পানি দে, মুখ হাতে পানি দে, মুখ হাতে পানি দে। আরে এখন এটা করা দরকার। তিনটার পরে জানতে পারলাম যে ভগবানপুর গ্রামের মাইনুদ্দিন, যিনি চা বিক্রেতা, তার বড় ছেলে আব্দুর রাজ্জাক ওরফে রাজু, তাকে নাকি হাঁসুয়ার কোপে খুন করা হয়েছে। আমরা খবর শোনা মাত্র হাসপাতালে ছুটে আসি, এসে দেখি ও মৃত অবস্থায় পড়ে রয়েছে। তো যা জানতে পারলাম, আমরা পুলিশ সূত্রেও জানতে পারলাম এবং ওখানকার স্থানীয় লোকের সাথে কথা বলেছি, ওখানে আমরা গেছিলাম ঘটনাস্থলে, যে মাখনার যে যারা শ্রমিক তাদেরকে আনতে গেছিল ওখান থেকে শামসি স্টেশনে নিয়ে আসতো, এটাই ওর রোজগারকার কাজ। তো টোটো চালক টোটো নিয়ে ওদেরকে আনতে গেছিল এবং সেখানেই একজন ঘাস কাটছিল সেলিম আক্তার বলে একজন, তার সঙ্গে কিছু হয়েছে কিনা আমাদের জানা নেই। আর সে তাকে হাঁসুয়া নিয়ে তেড়ে যায়। প্রাণ ভয়ে পালাতে থাকে মাখনার শ্রমিকদের কাছে। পালাতে পালাতে এবার জমির আলে পিছলে পড়ে যায়। তখন একে এলো পাথাড়ি কোপানো হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় ও প্রাণ বাঁচাবার জন্য ছুটেছে এবং ওখানে গঙ্গা দেবীর ৮-১০ জন লোক কিছুটা দূরে নাকি দাঁড়িয়ে এই ঘটনা দেখেছে, তারা বাধা দেয়নি। তো আমরা শুনতে পেলাম এটাও যে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত সেলিম আক্তার ছাড়া আরো অনেকে জড়িয়ে থাকতে পারে। আমাদের একটাই দাবি পুলিশ প্রশাসনের কাছে, যে মূল অভিযুক্ত যেমন গ্রেপ্তার হয়েছে, পাশাপাশি তাকে ইন্টারোগেশন করে যাতে বাকি অভিযুক্তরাও দ্রুত ধরা পড়ে, সেটা আমরা চাই এবং তাদের কঠোর শাস্তি দাবি করছি। না হলে কিন্তু আমরা ভবিষ্যতে কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। কি হয়েছে, আজকে বাড়িতে আইলো 11টার সময়, বাড়িতে আমাকে রান্না করছিলাম, বলছি কি দরকার করছে, মধ্যে ডাইল করতে করতে না করবো না আমি ডাইল, আজকে এগুলা করে লাও, কাইল খেবে। করার পরে বলছে আজ মরে যাবো, তখন দি কাইল হাঁকে ডাল খিলাবি, তখন আমি থেকে গেনু বলছি। তারপরে সুইটা গেল আমার যাটা করলে ছাতু আছে, জিতে দাও তুমি মেখে দাদাকে খেয়ে নিবে ছাতু। আমি ছাতু মেখে দিনু, সুন্দর করে মেখে দিয়ে ছাতু খাওয়ার পরে সুইটা গেল। ভাত রান্না করার পরে আমি বললাম উঠো ভাত খেয়ে লাও, তোমাকে বলে খুব ভুক লেগেছে, তাকে ভাত খেয়ে লাও। বলছে না খাচ্ছি থাম, আমাকে ইশারা দিলে থাম, যখন কইলে তো আমি দৌড়ে গেলাম। ঘাস কাটে আমার বকরি আছে, ঘাস কাটে নিয়ে এসে করছি বেটা উঠা, আমার না তোর আব্বাকে উঠা ভাত খাবে। ছেলে উঠাইছে পাঞ্জারে, সুইতা আছে ওর বাপের, হাসছে, সুইতা আছে ওর বাপ নিন পাচ্ছে। কটার সময় ডেকেছিল? 3টার দিকে, 3টার দিকে কে ডেকেছে, ফোনে কথা হয়নি। ওকে সকালবেলা রেখে গেছে, আবার কইলি তুমি কোনথে যাবে, তো কইছে বুনিয়াদপুর বাগানে।
কি করতে তো মাখনাওয়ালাকে থুয়ে এসছি আনতে যাবো কহে বাড়ালছে আমি রাস্তা দিয়ে চিরুনি রাস্তা দিয়ে সবকিছু আঁকবাঁকড়া ঘটনা পানি ভরলে সে পানিও খাইনি ওই গেল আর নেই কি ওই যাও শুনতে পেলেন? কে কি শুনতে পেলে আপনি কি শুনতে পেলেন? আমি কি শুনতে পেলাম ফোন করে বললাম আমার শ্বশুরকে বলছে কি অ্যাক্সিডেন্ট করে আমার দেওয়ার আমার শ্বশুর গেল তো যে লিয়ে আসছে তো এখানে বলছে জ্ঞান নাই এসে আমরা দেখছি এখানে মরা গলা কেটেছে হাত কেটে নিয়েছে গলাকে কেটেছে আর চাকু দিয়ে কেটেছে কি হাইসা দিয়ে কেটেছে আমরা তো আর দেখিনি কে কেটেছে কিছু দুষ্কৃতী চক্রান্তময় করে আমার দাদা টোটো চালক তাকে নিয়ে গিয়েছিল, যে আমরা মাখনা বা আর কোথায় বা কি জানি না সঠিক, নিয়ে গিয়েছিল এবং তাকে হত্যা করা হয়েছে। অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে ধারালো অস্ত্র দিয়ে। আঘাতা ঘুমাচ্ছিল, ঘুমানোর পরে ফোন আসার পরে ডাকলো গেল। তো প্রতিদিনের নাই আজকেও ভাবি আমরা যে আমার দাদা হয়তো বা টোটো চালাতে গিয়েছে, কিন্তু প্রায় আধা ঘন্টা পরে জানতে পারি যে দাদাকে হত্যা করা হয়। সময় প্রায় 3টার পরে। হ্যাঁ, দেহ উদ্ধার করে আমি আর আমার বাবা নিয়ে আসলাম গঙ্গা দেবী বুনিয়ার বাগান থেকে। ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। দুশ্মনী আপাতত আমি বলতে পারছি না, কিন্তু বিনা দুশ্মনী ছাড়া এই সব কাজ হবে না। এমনিতে টোটো চালক ভিন রাতের দিকে ওই ছেলেটাকে যে টোটোওয়ালা আমার ভাই হয়, ওকে ডেকেছে বাড়ি থেকে 3টের সময় ফোন করে কি আই মাখনার ভাড়া আছে। মাখনার ভাড়া বলে ওই ছেলেটাকে ডেকেছে বাড়ি থেকে, টোটো নিয়ে গেছে। তারপরে ওই কি সেলিম বলে ছেলেটা ওকে মেরেছে। ওর সাথে আরো আছে 4-5 জন, ওর সাথে কোনো পার্সোনাল নেই। ও তো মাখনার ভাড়া আনতে গেছে। গ্রামবাসীও মানে বুঝতে পারবো না, যতটুকু জানলাম ওকে ফোন করে ডাকানো হয়েছে বাড়ি থেকে। এখন ওদের কঠোরতম শাস্তি চাই। একজন অ্যারেস্ট হয়েছে, সেলিম বলে ছেলে, তারা এখনো পলায়। এখন বর্তমানে আগে আসামিটি ধরা হোক, তারপরে ওদের মানে কঠিনতম শাস্তি যাতে ফাঁসি হয় ওদের, তার এই শাস্তি চাই। ভগবানপুরে ছেলে খুন হয়েছে, গঙ্গা দেবীর ছেলেরা খুন করেছে মেম্বারের বাড়ির পাশে। রাজ্জাক ছেলে যেটা খুন হয়েছে, রাজ্জাক আব্দুর রাজ্জাক বাইরে থেকে নিয়ে আসলেন আপনি? ওই বুনিয়ার মোড়ের টার্নিং থেকে ওকে টোটোতে করে আমি আর আমার ছেলে দুজনেই নিয়ে আসলাম। ওই তো রক্ত মানে বেহুঁশে আছে একদম। তখন কি হয়েছে? ওই কয়েক জায়গাতে মানে হাসুয়ার দাগ, চাকুর দাগ, মানে কাটা দাগই আছে অনেক বড় বড়। কে ভাড়া নিয়ে এটা তো আমি বলতে পারছি না, আমি তো ছিলাম না তখন, জানি না। কিন্তু ওখানকার লোককে জানলে খোঁজ নিলে ভালো হয়। আপনি জানেন? না, আমি জানি না। কি নাম ছেলে? মোহাম্মদ রাজ্জাক, মোহাম্মদ মাইনুদ্দিন, ভগবানপুর থেকে নিয়ে আসলেন আপনি? ওই বুনিয়ার মোড়ের টার্নিং থেকে ওকে টোটোতে করে আমি আর আমার ছেলে দুজনেই নিয়ে আসলাম। ওই তো রক্ত মানে বেহুঁশে আছে একদম। তখন কি হয়েছে?